আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের অনুশীলনী 3 নিয়ে আলোচনা করছিলাম। আগের ভিডিওগুলোতে প্রথম থেকে শুরু করে 20 পর্যন্ত যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে ইতিমধ্যেই কথা বলেছি। আজ শুরু করব 21 নম্বর থেকে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। 21 নম্বর যে প্রশ্ন দেখতে পাচ্ছ, আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ অর্থাৎ 1.5 গুণ, প্রতি বর্গমিটার 1.90 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। প্রতি মিটার 2.50 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে? এখানে ঘাস লাগাতে প্রতি বর্গমিটারের খরচ দেওয়া আছে এবং মোট খরচ দেওয়া আছে। তো এই তথ্য ব্যবহার করে প্রতি বর্গমিটারের খরচ এবং মোট খরচ, এই তথ্য ব্যবহার করে আমরা যে সম্পূর্ণ মাঠটার ক্ষেত্রফল বের করতে পারবো। বের করতে বলা হয়েছে যে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে। প্রতি মিটার বেড়া দেওয়ার খরচ দেয়া আছে। চারপাশে বেড়া দেয়া মানে যে এর পরিসীমা বরাবর বেড়া দিতে হবে, অর্থাৎ ওই মাঠটার পরিসীমা কত সেটা আমাদের জানা দরকার। তো পরিসীমা জানতে গেলে তো দৈর্ঘ্য আর প্রস্থ জানতে হবে। দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে যে সম্পর্ক দেয়া আছে, বলা হয়েছে যে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, 1.5 গুণ। আমরা যদি মাঠের প্রস্থ x ধরে নিই তাহলে দৈর্ঘ্য হবে 1.5 তার সাথে x গুণ, অর্থাৎ 1.5x মিটার। x এর হিসাবে আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে ক্ষেত্রফলটা পাবো। সুতরাং ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থ গুণ, অর্থাৎ 1.5x তার সাথে x গুণ করলে x আর x গুণ করে x স্কয়ার, অর্থাৎ 1.5x স্কয়ার বর্গ মিটার। এটা x এর মাধ্যমে ওই মাঠটার ক্ষেত্রফল। আর মাঠটার আমরা যদি প্রকৃত ক্ষেত্রফল বের করতে চাই, বলা হয়েছে যে প্রতি বর্গমিটার 1.90 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। 1.90 টাকা ব্যয় হয়, 1.90 টাকা ব্যয় হয় এক বর্গ মিটারে ঘাস লাগাতে। আমি শুধু 1 বর্গ মিটার লিখছি, 1 বর্গ মিটারে ঘাস লাগানোর কথা লিখলাম না। ঐকিক নিয়মে আমরা হিসাব করব যে মাঠটার ক্ষেত্রফল কত। এখান থেকে 1 এর হিসাব 1 টাকা ব্যয় হয়, এটা ভাগ হয়ে যাবে 1/1.90 বর্গমিটারে। আর যেটা মোট খরচ দেয়া আছে 10,260 টাকা, 10,260 এই টাকা ব্যয় হয় এই 1 এর সাথে 10,260 গুণ নিচে 1.90 এত বর্গমিটারে। এটা যদি ভাগ করা হয়, একটু ভাগ করে দেখি। 10,260 কে 10,260 ভাগ করতে হবে 1.90 দিয়ে, তাহলে 5,400 হবে। একটু পাশে লিখে দিচ্ছি, 5,400 বর্গমিটার। এটা বর্গ মিটার। তার মানে ওই আয়তাকার যে মাঠ, সেই মাঠের ক্ষেত্রফল 5,400 বর্গমিটার। আমরা তো x এর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম 1.5x স্কয়ার বর্গমিটার। তার মানে এই 1.5x স্কয়ার এটা 5,400 এর সমান। আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 1.5x স্কয়ার ইকুয়াল টু 5400। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু হবে 1.5 ওপাশে গিয়ে ভাগ 1.5 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে পাবো 3,600। তাহলে x এর মান স্কয়ারটা ওপাশে গিয়ে বর্গমূল হয়ে যাবে। 36 এর বর্গমূল করলে 6, আর 2টা শূন্যের বর্গমূল করলে 0, একটা শূন্য। x এর মান 60, অর্থাৎ আমরা যে প্রস্থ ধরেছিলাম x, প্রস্থ পেলাম 60 মিটার। আর প্রস্থ যদি 60 হয় তার সাথে 1.5 গুণ করে দিলে দৈর্ঘ্য পাবো। তা আমি একটু উপরে জায়গা পরিষ্কার করে নিয়ে বাকি কাজটুকু করছি।
তো বন্ধুরা, আমরা x এর মান বের করেছিলাম 60, অর্থাৎ মাঠের প্রস্থ হচ্ছে 60 মিটার, 60 মিটার। মাঠের প্রস্থ 60 মিটার, আর তাহলে দৈর্ঘ্য এটার 1.5 গুণ, অর্থাৎ 1.5, তার সাথে 60 গুণ করতে হবে। এটা গুণ করলে 90 মিটার হবে। দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার, প্রস্থ 60 মিটার। আমাদের তো পরিসীমা বরাবর, অর্থাৎ ওই মাঠটার চারপাশে বেড়া দিতে হবে। তো মাঠটার পরিসীমা জানা দরকার। তাহলে মাঠের পরিসীমা, মাঠের পরিসীমা, পরিসীমার সূত্র জানি আমরা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো বড় অঙ্কের ক্ষেত্রে সূত্র লেখার প্রয়োজন নাই, আমরা মান বসিয়ে দেব সূত্রানুসারে। সূত্রটা মাথায় রেখে মান বসিয়ে দেব। 90 যোগ 60 মিটার। 90 আর 60 যোগ করলে 150, তার সাথে 2 যদি গুণ করে দেই তাহলে 300 মিটার। মাঠের পরিসীমা পেয়েছি। এখন এখানে প্রতি মিটারে বেড়া দেওয়ার খরচ দেওয়া আছে। প্রতি মিটার 2.50 টাকা ধরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে। 1 মিটার বেড়া দিতে খরচ হয় হচ্ছে 2.50 টাকা। আমরা সেই কথা লিখি যে 1 মিটার বেড়া দিতে খরচ, বেড়া দিতে খরচ 2.50 টাকা, অর্থাৎ 2.5 টাকা। তো আমাদের যে পরিসীমা 300 মিটার, সেই 300 মিটারে কত খরচ হবে? 300 মিটার বেড়া দিতে খরচ, এই 2.50 এর সাথে 300 গুণ হয়ে যাবে। গুণ হলে 300 দুইবার দিলে 300 দুগুণা 600, আর 0.50 এর সাথে গুণ করলে হচ্ছে 150, অর্থাৎ 600, 700, 750, 750 টাকা। তো এই হচ্ছে ওই মাঠের চারদিকে বেড়া দেওয়ার খরচ। 300 দুগুণা 600 আর 150, 750। হ্যাঁ, ঠিক আছে। তো এই হচ্ছে বন্ধুরা যে 21 নম্বর প্রশ্ন, সেই প্রশ্নটার আনসার। এরপর পরের প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হচ্ছে 22 নম্বর প্রশ্নটা। দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ কত? ঘরটার দৈর্ঘ্য প্রস্থ কিছুই দেয়া নাই। ঘরটা কার্পেট দিয়ে মোড়ানোর খরচ দেয়া আছে প্রথমত 7,200 টাকা। কার্পেট দিয়ে ঢাকতে 7,200 টাকা খরচ হয়। আর বলা হয়েছে যে ঘরটার প্রস্থ যদি 3 মিটার কম হতো তাহলে 576 টাকা খরচ কম হতো। তাহলে ঘরটার প্রস্থ কত? তো শুধু প্রস্থ চেয়েছে, কিন্তু আমরা সমীকরণ গঠন করার জন্য এখানে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই ধরে নিচ্ছি। ঘরটার দৈর্ঘ্য x মিটার আর প্রস্থ y মিটার আমরা ধরে নিলাম। আমাদের ধরে নেওয়া চলক অনুসারে ঘরটার ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ xy বর্গমিটার। এখন ওই ঘরটা কার্পেট দিয়ে মোড়াতে হচ্ছে 7,400 টাকা খরচ, 7,200 টাকা খরচ হয়, অর্থাৎ এই xy বর্গমিটারে খরচ হয় হচ্ছে 7,200 টাকা। আমরা যদি এই তথ্যটা লিখি, অর্থাৎ xy বর্গ মিটারে খরচ 7,200 টাকা। তাহলে এখান থেকে যদি 1 এর হিসাব বের করি, 1 বর্গ মিটারে খরচ 7,200 এর সাথে xy ভাগ হয়ে যাবে। 1 এর হিসাবটা কেন বের করলাম সেটা এখনই তোমরা বুঝবে। এখন বলা হয়েছে যে এর প্রস্থ যদি 3 মিটার কম হয় তাহলে 5,576 টাকা খরচ কম হতো। এখন প্রস্থ যদি 3 মিটার কম হয়, প্রস্থ 3 মিটার কম হলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কত কম হবে? ক্ষেত্রফল হবে হচ্ছে
দৈর্ঘ্য তো আগের মতোই আছে, প্রস্থ হয়ে গেছে y এর থেকে 3 কম, y - 3। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ হয়ে তো ক্ষেত্রফল হবে। এখন তাহলে ক্ষেত্রফল এই এত বর্গমিটার, x × y - 3। এখন এই ক্ষেত্রফলে 576 টাকা পূর্বে যে খরচ হতো তার চেয়ে 576 টাকা খরচ কম হয়, অর্থাৎ এই x × y - 3 বর্গমিটারে খরচ, এটা আরো বিভিন্ন ভাবে করা যেতে পারে, তবে আমার মাথায় এখন যেটা এসেছে সেইভাবে আমি করছি। এত বর্গমিটারে খরচ হচ্ছে পূর্বের থেকে 7200, তার চেয়ে 576 টাকা কম, এত টাকা। এটা যদি বিয়োগ করি, 7200 থেকে 576 বিয়োগ 7200 576 বিয়োগ, তাহলে 6624, 6624 এত টাকা। তাহলে এখান থেকে আবার একের হিসাব বের করব। 1 বর্গমিটারে খরচ ভাগ এই 6624 কে পরিবর্তিত যে ক্ষেত্রফল x × y - 3 সেটা দিয়ে ভাগ। এবারে বলেছিলাম যে একের হিসাব কেন বের করছি সেটা পরে বলবো। 1 বর্গমিটারে খরচ হচ্ছে এটা, আবার এটাও 1 বর্গমিটারে খরচ, তো দুইটা একই খরচ, দুইটা 1 বর্গমিটারের খরচ, তো হিসাবে এই খরচ দুইটা সমান হওয়ার কথা। তো আমরা প্রশ্ন মতে লিখে এখান থেকে একটা সমীকরণ গঠন করতে পারি, তারপর সেই সমীকরণ ব্যবহার করে y এর মানটা বের করে নিতে পারি। তো বন্ধুরা, যেমনটা বলছিলাম সমীকরণ গঠনের কথা, আমরা এখন লিখি যে প্রশ্ন মতে 7200 ভাগ xy, এটা হচ্ছে এই যে এটা আমি রেখে দিয়েছি ভুলে যেন না যাই সেই জন্য 6624, আর নিচে হচ্ছে x × y - 3। তো এটা প্রতিটাই মানে দুইটাই হচ্ছে 1 বর্গমিটারের খরচ, তো এই দুইটা হিসাবে সমান হওয়ার কথা। সমীকরণ আকারে লিখে এখন আমরা এটা সমাধান করে y এর মান বের করার চেষ্টা করব। দুই পাশেই x গুণ অবস্থায় আছে, x দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করে দিতে পারি। ভাগ করে দিলে এখানে শুধু y থাকবে নিচে, এদিকে 7200, এইদিকে থাকবে হচ্ছে y - 3, ওপরে 6624। তোমরা এখানে সাইড নোট লিখে দিতে পারো যে উভয় পক্ষকে x দ্বারা গুণ করে, নিচের সংখ্যা কাটার জন্য গুণ করতে হয়। এখানে পাশে যদি আমরা একটা x গুণ করি, x এর সাথে এই নিচের x কাটা যাবে, তো উভয় পক্ষকে আমরা x দ্বারা গুণ করেছি। এবারে আর গুণন যদি করা হয়, y এর সাথে এদিকে 7200 গুণ 7200 y - 3 এর সাথে 7200 গুণ হয়ে যাবে, দুইটা শূন্য, 3 × 2 = 6, 3 × 7 = 21, 21600। আর এই ওয়াইটা এপাশে 6624 এর সাথে গুণ হয়ে 6624 ওয়াই। আমরা ওয়াই এর মান বের করব, তাহলে ওয়াই যুক্ত পদগুলোকে এক পাশে নিয়ে আসি। 7200 ওয়াই মাইনাস 6624 ওয়াই সমান এই 21600, সেটাকে ডান পাশে নিয়ে আসি, তাহলে সেটা প্লাস হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে 600। তো এখানে নিচের অংশ এখন আর প্রয়োজন নাই। এটা যদি মাইনাস করি তাহলে 576 হবে, একটু চেক করে দেখি তবুও। 7200 থেকে 6624 বিয়োগ 576 ওয়াই, 576 ওয়াই সমান হচ্ছে 21600। তাহলে ওয়াই এর মান হবে এই 576টা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, কারণ 576 এখানে ওয়াই এর সাথে গুণ অবস্থায় আছে। যদি ভাগ করে দেই 21600কে ভাগ করব 576 দিয়ে, তাহলে পাবো 37.5। 37.5 ওয়াই, এটাকে তো আমরা প্রস্থ ধরেছিলাম আর আমাদের প্রস্থই বের করতে বলেছে, তো আমরা শেষে লিখে দেই যে ঘরটির প্রস্থ, সুতরাং
ঘরটির প্রস্থ 37.5 মিটার। তো এটাই ছিল 22 নম্বর প্রশ্নটার সমাধান এবং অঙ্কটার আনসার হচ্ছে 37.5 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, এরপর যে প্রশ্নটা আছে 23 নম্বর, এই ধরনের অঙ্ক আমরা পূর্বের ভিডিওতে করেছিলাম। এখানে অবশ্যই একটু বাড়িয়ে দিয়েছে প্রশ্নটা। বলা হয়েছে যে 80 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভেতরে চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গমিটার 7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত? তো এই পথের ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছিলাম এরকম অঙ্কের ক্ষেত্রে। পথের ক্ষেত্রফল বা পুকুরের হিসাবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করেছিলাম। এখানে ওই পথের ক্ষেত্রফল বের করার পরে আবার সেটা বাঁধানোর খরচ বের করতে হবে। তো প্রতি বর্গমিটার খরচ দেয়া আছে, সেখান থেকে পথের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলে কত খরচ হবে সেটা বের করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে ওই যে পথটা আছে সেই পথের ক্ষেত্রফল নির্ণয় করা। একটা 80 মিটার আর 60 মিটার, 80/60 অর্থাৎ 80 মিটার দৈর্ঘ্য এবং 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকার বাগানের কথা বলা হয়েছে, যার ভেতরে হচ্ছে 4 মিটার চওড়া রাস্তা আছে। এই যে ভেতরের দিকে আমরা একটা রাস্তা এঁকে নিয়েছি, এই রাস্তার প্রশস্ততা বা চওড়া সেটা হচ্ছে 4 মিটার। আমরা প্রথমে বাগানের দৈর্ঘ্য প্রস্থ ব্যবহার করে বাগানের অর্থাৎ সম্পূর্ণ বাগান রাস্তা সহ বাগানের যে ক্ষেত্রফল সেটা বের করব। এরপর রাস্তা বাদ দিয়ে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে এই ভেতরের যে অংশটুকু রাস্তা বাদ দিয়ে সেটার ক্ষেত্রফল বের করব। তারপর দুই ক্ষেত্রফলের পার্থক্য থেকে আমরা রাস্তার ক্ষেত্রফলটা বের করব। রাস্তা বা পথ একই কথা। তো প্রথমে আয়তাকার বাগানের ক্ষেত্রফল মান যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা প্রথমে লিখে নিতে পারো, আমি আর সেগুলো লিখছি না। আয়তাকার বাগানের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল এটা হচ্ছে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল অর্থাৎ রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 80 আর হচ্ছে 60 গুণ বর্গ মিটার। এককের কথা বারবার বলি, একক সঠিকভাবে প্রয়োজন মতো যেখানে প্রয়োজন সেখানে লিখতে হবে। 6টা 48 আর হচ্ছে 2টা 0 বর্গ মিটার। এবারে পথ ব্যতীত অর্থাৎ পথ বাদ দিয়ে বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ কত হয় সেটা বের করব। পথ বাদে বাগানের দৈর্ঘ্য, বাগানের দৈর্ঘ্য, বাগানের দৈর্ঘ্য 80 মিটার আর পথ যদি বাদ দিই এ পাশ থেকে 4 মিটার ওই পাশ থেকে 4 মিটার বাদ দিতে হবে। অর্থাৎ 80 মাইনাস দুই পাশ থেকে যেহেতু 4 মিটার বাদ দিতে হবে 2 × 4 অথবা 4 + 4 এভাবে লিখতে পারো। 4 × 2 = 8, 80 থেকে 8 বাদ দিলে হচ্ছে 72 মিটার। এই 60-এর সাথে আবার মিলিয়ে ফেলো না, 60 এটাই চিত্রের মধ্যে আমি প্রস্থ দেখিয়েছিলাম। তো বাগানের দৈর্ঘ্য পথ বাদে সেটা বের করলাম। একইভাবে পথ বাদে বাগানের প্রস্থ, পথ বাদে বাগানের প্রস্থ হচ্ছে বাগানের যে মূল প্রস্থ 60 সেখান থেকে দুই পাশের রাস্তা 4 মিটার করে 4 × 2 = 8 মিটার বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে হবে 52 মিটার। তাহলে এই দৈর্ঘ্য এবং এই প্রস্থ দিয়ে আমরা পথ বাদে বাগানের প্রস্থ ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করব। পথ বাদে বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল 72 আর হচ্ছে 52 গুণ বর্গ মিটার। 72 আর 52 গুণ করলে পাবো 72 গুণ 52 গুণ করলে 3744 বর্গ মিটার। এখন প্রথমের যে ক্ষেত্রফল ছিল সেখান থেকে এটা মাইনাস করে দিলে পথের ক্ষেত্রফল পাবো। সুতরাং পথের ক্ষেত্রফল
4800 থেকে এই 3744 বিয়োগ বর্গমিটার। এটা মাইনাস করলে 4800 যদি এখান থেকে মাইনাস করি, 4800 থেকে এই 3744 বিয়োগ, তাহলে 1056 হবে। 1056 বর্গমিটার। এখন এই 1000 বর্গমিটার যে পথের ক্ষেত্রফল, এই পথটা এখানে প্রতি বর্গমিটার বাধাইয়ের খরচ দেয়া আছে হলো 7.25 টাকা দরে। 7.25 টাকা দরে এই 1056 মিটার বাধাই করতে কত খরচ হবে সেটা নির্ণয় করব আমরা। উপরে একটু জায়গা করে নিলাম আমি। এখন লিখছি যে 1 বর্গমিটার পথ বাঁধানোর খরচ। পথ বাঁধানোর খরচ 7.25 টাকা। তাহলে আমরা যে ক্ষেত্রফল বের করেছি 1056 বর্গমিটার পথ বাঁধানোর খরচ হচ্ছে এই 7 দশমিক আছে এখানে, 7.25 এর সাথে 1056 গুণ। এই গুণফলটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 1056 তার সাথে আমরা গুণ করব 7.25। 7.25 গুণ করলে 7656। 7656 টাকা। তো এই 7656 টাকা হচ্ছে ওই পথ বাঁধানোর খরচ, যেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 24 নম্বর। প্রশ্নটাতে আছে 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এর ভেতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার 12.50 টাকা হিসাবে মোট কত খরচ হবে? বর্গাকৃতি খোলা চৌবাচ্চা মানে হচ্ছে চৌবাচ্চাটার দৈর্ঘ্য আর প্রস্থ সমান, অর্থাৎ নিচের যে পৃষ্ঠ সেটা বর্গ আকৃতির, বর্গাকার। আর চৌবাচ্চাটার উচ্চতা দেয়া আছে, উচ্চতা হচ্ছে 2.5 মিটার, গভীরতা দেয়া আছে, গভীরতা উচ্চতা একই। খোলা চৌবাচ্চা বলা হয়েছে, তার মানে উপরের যে কাভার বা ঢাকনা পৃষ্ঠ, উপরের যে পৃষ্ঠটা সেটা নাই। তার মানে এখানে চৌবাচ্চা যদিও আয়তাকার ঘনবস্তু, সেটার 6টা পৃষ্ঠের পরিবর্তে একটা পৃষ্ঠ এখানে কম আছে। তো 5টা পৃষ্ঠ, 5টা পৃষ্ঠের 4টা পৃষ্ঠ, 4 সাইডে যে 4টা পৃষ্ঠ সেগুলো একই রকম হবে, কারণ এটা বর্গাকার চৌবাচ্চা বলেছে। তো প্রত্যেকটা পৃষ্ঠ, সাইডের যে পৃষ্ঠগুলো সেগুলো একটা মাত্রা হচ্ছে ওই যে নিচে যেটা ভূমি বরাবর থাকবে, সেটা দৈর্ঘ্য বা প্রস্থ যাই বলি, দৈর্ঘ্য প্রস্থ তো সমান যেহেতু বর্গাকৃতি বলেছে। আর আরেকটা মাত্রা হচ্ছে উচ্চতা বা গভীরতাটা। প্রত্যেকটা যে পার্শ্ব তলগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রফল একই রকম হবে। আর নিচের যে তল সেটা তো বর্গাকৃতি, সেটা নিচের দৈর্ঘ্য বা প্রস্থ আমরা যদি বের করতে পারি তো নিচের তলটার ক্ষেত্রফল পাওয়া যাবে। মোট এখানে 5টা তল, এই 5টা তলের ক্ষেত্রফল প্রথমত আমাদের বের করতে হবে। তারপর সেই ক্ষেত্রফলে 12.50 টাকা দরে সীসার পাত লাগাতে কত খরচ হবে সেটা নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ সেগুলো হচ্ছে x এর সমান। দৈর্ঘ্যকে আমরা সাধারণত a দিয়ে আর প্রস্থকে b দিয়ে প্রকাশ করি, দুইটাই এখানে x এর সমান ধরে নিচ্ছি, কারণ প্রশ্নে বলা হয়েছে যে বর্গাকৃতি চৌবাচ্চা। তো বর্গ আকৃতি হতে গেলে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। চৌবাচ্চার আয়তন অর্থাৎ ধারণ ক্ষমতা সেটা 28,900 লিটার দেয়া আছে। আর যেটা আমাদের নির্ণয় করতে বলেছে প্রতি বর্গমিটারে 12.50 টাকা দরে মানে একটা খরচের হিসাব দেয়া আছে। সম্পূর্ণ চৌবাচ্চার ভেতরের দিকে সীসার পাত লাগাতে কত খরচ হয় সেটা নির্ণয় করতে হবে। যেহেতু ওখানে বর্গমিটারের হিসাব দেয়া আছে, আমাদের এই লিটারটাকে মিটারে কনভার্ট করতে হবে। লিটারের সাথে আমরা জানি যে ঘন মিটারের একটা সম্পর্ক আছে। তো 1000 লিটারে হচ্ছে 1 ঘন মিটার হয়। তো আমরা এটাকে ঘন মিটারে কনভার্ট করব, রূপান্তর করব 1000 দিয়ে ভাগ করে। 28,900 1000 দিয়ে ভাগ, তাহলে এটা হয়ে যাবে ঘন মিটার। 1000 দিয়ে ভাগ করলে খুব সহজ, 3টা শূন্য আছে একের পরে,
এখানে 3 ঘর আগে যদি দশমিক দিয়ে দিই 28.9, এরপরে অবশ্য শূন্য আছে, এগুলো দশমিকের পরে যে সংখ্যা তারপরে শূন্য এর কোনো দাম নাই, তো সেগুলোর দেওয়ার প্রয়োজন নেই। ঘনমিটার, অর্থাৎ চৌবাচ্চাটার আয়তন হচ্ছে 28.9 ঘনমিটার। এখন আমরা জানি আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটা মাত্রার গুণফল। তো দৈর্ঘ্য প্রস্থ দুইটাকেই তো আমরা x ধরেছি, আর উচ্চতা বা গভীরতা সেটা দেওয়া আছে হলো 2.5। তো আমরা লিখতে পারি যে, তাহলে বা প্রশ্ন মতে লিখতে পারো, দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ সেটাও x, গভীরতা বা উচ্চতা সেটা হচ্ছে 2.5। গুণ করলে আয়তন হওয়ার কথা, সেটা আয়তন তো আমরা বের করেছি 28.9 এর সমান। এখানে x আর x গুণ করলে x² হবে, আর এই 2.5টাকে যদি ডান পাশে নিয়ে যাই ভাগ হয়ে যাবে 28.9 এর সাথে। 28.9 2.5 দিয়ে ভাগ, 28.9 কে ভাগ করব 2.5 দিয়ে, ভাগ করলে হবে 11.56। 11.56, এটা হলো x² এর মান। তাহলে x এর মান হচ্ছে, স্কয়ারটাকে ডান পাশে নিয়ে গেলে বর্গমূল হবে, এটা যদি বর্গমূল করি 3.4। x এর মান 3.4, তার মানে হচ্ছে এটার দৈর্ঘ্য বা প্রস্থ প্রত্যেকটা মাত্রাই হচ্ছে 3.4 মিটার করে। তো আমাদের হচ্ছে ভেতরের যে 5টা পৃষ্ঠ আছে, সেই পৃষ্ঠগুলোর মোট ক্ষেত্রফল বের করতে হবে। তারপরে সেই ক্ষেত্রফলে সীসা লাগাতে কত খরচ হবে নির্ণয় করতে হবে সেটা। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা সমাধান শুরু করার প্রথম দিকে যে আমি মানে বর্গাকৃতি চৌবাচ্চাটার একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করছিলাম। আশা করছি যে চৌবাচ্চাটা কেমন সেটার একটা ধারণা তোমাদের মনের মধ্যে আছে। সেটা না থাকলে অবশ্য অঙ্কটা বুঝতে পারা একটু কঠিন হয়ে যাবে। তো এখন বলছিলাম যে ভেতরে হচ্ছে 5টা পৃষ্ঠ, সেই 5টা পৃষ্ঠের মোট ক্ষেত্রফল আমাদের জানা দরকার। আমরা x এর মান অর্থাৎ দৈর্ঘ্য বা প্রস্থ দুইটা একই, সেটা 3.4 এই মানটা পেয়েছি। এখন চৌবাচ্চাটির ভেতরের 5টা পৃষ্ঠ, 5টা উল্লেখ না করলে হবে কারণ এটা খোলা চৌবাচ্চা বলেছে, তো খোলা তো 5টাই হবে, উপরের পৃষ্ঠটা নাই, তো সেটা উল্লেখ করার প্রয়োজন নাই। চৌবাচ্চাটার ভেতরের পৃষ্ঠের ক্ষেত্রফল লিখছি শুধু, 5টি লিখলেও সমস্যা নেই। পৃষ্ঠের ক্ষেত্রফল, বলছিলাম যে এর চারপাশের যে পার্শ্ব তলগুলো, সেই পার্শ্ব তলগুলো 4টা সমানই হবে এবং সেগুলোর প্রত্যেকটার ক্ষেত্রফল হচ্ছে এর দৈর্ঘ্য বা প্রস্থ, যেটা আমরা নির্ণয় করেছি 3.4, তার সাথে উচ্চতা প্রশ্নে দেয়া আছে, উচ্চতা বা গভীরতা একই কথা, এটার গুণফলের সমান। দৈর্ঘ্য আর প্রস্থ দুইটা মাত্রা গুণ করলে ক্ষেত্রফল হয়। এখানে দৈর্ঘ্য বা প্রস্থ এটা একটা মাত্রা, আর উচ্চতাটা হচ্ছে আরেকটা মাত্রা। পার্শ্বতলটা একটু মনে মনে কল্পনা করো, তাহলেই বুঝতে পারবে। আর যেহেতু এই একই মাপের 4টা তল আছে, সেজন্য এর সাথে আমরা একটা 4 গুণ করে দিচ্ছি। তো 4টা তলের মোট ক্ষেত্রফল হচ্ছে এইটা। আর তার সাথে যদি নিচের তলটা যুক্ত করি, নিচের তল তো বর্গাকৃতি, বর্গের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে দৈর্ঘ্য প্রস্থ দুইটা তো একই, 3.4 এর স্কয়ার। তো এই হচ্ছে চৌবাচ্চাটার ভেতরের অংশের মোট ক্ষেত্রফল। এটা যদি হিসাব করি, প্রথমত 4 গুণ 3.4, তার সাথে আবার গুণ করব 2.5, গুণ করলে হবে 34, হ্যাঁ, আর এদিকে 3.4 এর বর্গ, 3.4 বর্গ করলে হবে 11.56, 11.56, সব মিলে 45.56, 45.56 বর্গ মিটার। এটা হচ্ছে চৌবাচ্চাটার ভেতরের পৃষ্ঠের মোট ক্ষেত্রফল। এখন আমাদের বের করতে হবে যে
সীসার পাত লাগানোর খরচ, এখানে প্রতি বর্গমিটার সীসার পাত লাগানোর খরচ দেওয়া আছে 12.50 টাকা। তো আমরা লিখি যে 1 বর্গমিটারে সীসা লাগাতে খরচ বা সীসা লাগাতে খরচ 12.50 অর্থাৎ 12.5 টাকা। আমরা যে ক্ষেত্রফলটা নির্ণয় করেছি 45.56 বর্গমিটারে সীসা লাগাতে খরচ, এই 12.50 তার সাথে 45.56 গুণ 45.56, এটা যদি গুণ করে দেওয়া হয় 45.56 তার সাথে 12.5 গুণ 569.5 টাকা। তো এই হচ্ছে চৌবাচ্চাটার ভেতরে সীসা লাগানোর খরচ, যেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এরপর বন্ধুরা 25 নম্বর যে প্রশ্নটা আছে মোটামুটি সহজ একটা প্রশ্ন আগের গুলোর তুলনায়। প্রশ্নে আছে যে একটা ঘরের মেঝে 26 মিটার লম্বা ও 20 মিটার চওড়া, 4 মিটার লম্বা ও 2.5 মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? তার সাথে আবার একটা অ্যাডিশনাল প্রশ্ন আছে যে প্রতিটি মাদুরের দাম 200 টাকা হলে মোট খরচ কত হবে? তো প্রথমত কয়টা মাদুর দিয়ে মেঝেটা সম্পূর্ণ ঢাকা যাবে সেটা নির্ণয় করতে হবে। মেঝের দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, আবার মাদুরের দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে। তো মেঝের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমরা হচ্ছে মেঝের ক্ষেত্রফল বের করতে পারি, মাদুরের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে মাদুরের ক্ষেত্রফল বের করতে পারি। যেহেতু ওই মাদুর দিয়ে মেঝেটা ঢাকতে হবে, তাহলে ওই মেঝের যে সম্পূর্ণ ক্ষেত্রফল সেটাকে যদি আমরা মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই তাহলে কয়টা মাদুর লাগবে সেটা পাওয়া যাবে। তো মোটামুটি যেমন বলছিলাম যে সহজ অঙ্ক, যে মানগুলো দেওয়া আছে সেগুলো তোমরা লিখে নিতে পারো, আমি না লিখে সরাসরি অঙ্কটা করছি। ঘরের মেঝের ক্ষেত্রফল, ঘরের মেঝের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল, মেঝের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে অর্থাৎ লম্বা চওড়া 26 আর হচ্ছে 20, 26 আর 20 গুণ করলে ক্ষেত্রফল পাবো। একক হবে এই ক্ষেত্রে বর্গ মিটার, 26 দুগুণা 52 আর একটা 0, 520 বর্গ মিটার। মেঝের ক্ষেত্রফল পেলাম। এবার আমরা প্রতিটি মাদুরের ক্ষেত্রফল বা একটি লিখি, একটি মাদুরের ক্ষেত্রফল, একটি মাদুরের, মাদুর মানে হচ্ছে ম্যাট, ক্ষেত্রফল। মাদুরের দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে হলো 4 মিটার লম্বা, 2.5 মিটার চওড়া, 4 মিটার আর 2.5, আড়াই, আড়াই এর সাথে 4 গুণ করলে 10 হবে, 10 বর্গ মিটার। অঙ্কটাই শুধু সহজ না, অঙ্কের হিসাবগুলো সহজ দেখা যাচ্ছে। তাহলে মেঝে ঢাকতে না, মেঝে ঢাকতে মাদুর প্রয়োজন, আমরা শুধু মাদুর প্রয়োজন লিখি। সুতরাং মাদুর প্রয়োজন, মাদুর প্রয়োজন। সম্পূর্ণ যে ঘরের ক্ষেত্রফল 520, সেটাকে এক একটা মাদুরের ক্ষেত্রফল 10 দিয়ে ভাগ করব। 520 কে 10 দিয়ে ভাগ করলে একটা করে শূন্য কেটে দিলেই হয়ে যায় 52, 52 এটা মাদুরের সংখ্যা 52টি, 52টা মাদুর প্রয়োজন হচ্ছে ওই ঘরের মেঝেটা যদি আমরা ঢাকতে চাই। এখন এটা একটা প্রশ্নের উত্তর। এর সাথে আরো একটা প্রশ্ন আছে যে প্রতিটি মাদুরের দাম 200 টাকা হলে মোট খরচ কত হবে? একটি মাদুরের দাম, একটি মাদুরের দাম, তো যেহেতু এটা আরেকটা অংশ একটু আমরা লিখে নিচ্ছি যে আবার একটি
মাদুরের দাম হচ্ছে 200 টাকা। 200 টাকা। বের করব যে 52টা মাদুর প্রয়োজন, সেই 52টা মাদুরের খরচ কত। 52টা মাদুরের দাম হবে 200 এর সাথে 52 গুণ করলে 52 আর 2 গুণ করলে 104, আর তার সাথে 2টা শূন্য, তাহলে হলো 10,400 টাকা। তো মাদুর প্রয়োজন হচ্ছে 52টি এবং সেই মাদুরের মোট খরচ বা মাদুর বাবদ মোট খরচ হচ্ছে 10,400 টাকা। তো বন্ধুরা, এই ভিডিওটা ইতিমধ্যেই বেশ দীর্ঘ হয়ে গেছে। এখানে যে আরো কিছু অঙ্ক আছে সেগুলো নিয়ে আরেক ভিডিওতে আলোচনা করব। এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।